টাকা হিসাব করা একেবারে সহজ, সবাই সহজেই টাকার হিসাবটা রাখতে পারে, কিন্তু টাকা উপার্জনের পিছনে যে নির্ঘুম রাত কতটা পরিশ্রম করতে হয় সেটার হিসাব কয়জনে রাখে? আপনি যতদিন টাকা দিতে পারবেন ততদিন আপনার মূল্য আছে, কারণ বর্তমান সমাজে আপনাকে মূল্যায়ন করা হয় টাকার বিনিময়ে। টাকা নাই তা আপনার মূল্য নাই, তাই সময় থাকতে একটু সঞ্চয়ী হন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে সকালে জানালা খোলার সাথে সাথে দেখতে পেলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছে। সকালবেলা তো এখন বৃষ্টিতে ভেজা সম্ভব না, তাই একটু হাতটা বাইর করে আমি বৃষ্টির একটু ছোঁয়া নিচ্ছি। তা দেখেন, মনে হয় এখান থেকে ভালো বুঝতে পারতেছেন না কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, একেবারে মুষলধারে। আর এই যে মাঠটা না, এটা কিন্তু ভরে গেছে। আর দেখতে পাচ্ছেন বৃষ্টিতে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি আবার একটু জুম করে দেখিয়ে দিই। যাই হোক, বৃষ্টি দেখলে তো হবে না, চলে আসলাম সকালের রান্নাটা চাপাই দেওয়ার জন্য। এই তো এখানে নিয়েছি ডিম, কিছু আলু আর কিছু ঢেঁড়স। আমাদের তো প্রতিদিন সকালবেলা ভর্তা আর ভাত করা হয়, সেইটাই আজকেও করা হবে। আর এখন তো বাইরে মোটেও বের হওয়া যাবে না, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘরের ভিতরে বসেই আজকে রান্না বান্না সব করতে হবে, আর সকালের রান্নাটা ঘরের ভিতরেই করা হয়। তাই এই তো আমি চাপাই দিয়ে দিলাম রাইস কুকারের ভিতরে, ভর্তা দিয়ে ভাতটা এইটাই হতে থাক। আর ঘরের ভিতরে কিছু কাজ কাম আছে, সেগুলো আস্তে আস্তে করে নেওয়া যাক। তা ভাতটা হতেই থাক। ভাত হওয়ার সাথে সাথে এদিকে আমার ঘরের কাজটাও কিন্তু হয়ে যাবে। ঘরের কাজটা যদি সকাল সকাল হয়ে যায়, সারা দিন রিল্যাক্সের দিনটা চলে যায়, তাই না? তাই এখানে কিছু কাপড় চোপড় আছে, কাপড় চোপড়গুলো আমার আলনায় গুছাই নিতে হচ্ছে। তো আমি এই তো গুছাই নিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের এই ছোট্ট একটা লাইকের কারণেই কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় যেতে পারে। তাই প্লিজ প্লিজ অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তাই এই তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাপড় চোপড়গুলো আমার পিড়াই গোছানো ডান, আর একটাই আছে লাস্ট কাপড়টা, এই তো চেয়ারের উপরে, এইটা সেটাও আমি সুন্দর করে গুছিয়ে আলনায় রেখে দিয়ে দিলাম। তা আমার এখানে কাপড় গোছানো ডান। তারপরে একটু এই যে দেখেন পরবর্তী কাজে চলে যাব। পরবর্তী কাজটা কি আছে, আলনাটা তো গোছানো শেষ। এবার এখান থেকে একটা কাপড় নিয়ে এই তো বাক্সের উপরটা একটু ধুলাবালি পড়ছে, যেহেতু এটা অনেক দিন পরিষ্কার করা হয় নাই, তাই আজকে আবার চলে আসলাম বাক্সের উপরটা পরিষ্কার করতে। তাই প্রথমে যে চার্জারগুলো সব এক জায়গায় আমি গুছাই নিয়ে নিলাম, নিয়ে তারপর একটা কাপড় দিয়ে সুন্দর করে এই যে মুছে নিয়ে নিচ্ছি। তারপর এবার আস্তে আস্তে বাক্সের উপরটা সব সরাই, যেগুলো যেখানে রাখতে হয় একটু এলোমেলো আছে, তো সেইখানে রেখে সুন্দরভাবে বাক্সের উপরটা আমি ঝেড়ে মুছে গুছাই নিয়ে নেই। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই, সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। আপনাদের এক একটা সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্য আমার নতুন ভিডিও তৈরি করতে দিক নির্দেশনা প্রদান করে আর আমাকে উৎসাহিত করে। তো অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন। তাই এই তো দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু মোটামুটি ডান। এখানে কিছু জিনিসপত্র ছিল যেগুলো একটু মোছার প্রয়োজন ছিল, সেগুলো আমি একে একে কিন্তু মুছে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার একে একে কিন্তু সব কয়টা মোছা হয়ে গেছে। আর এইবার একটু বাক্সের উপরটা সুন্দর করে একটু ঝেড়ে দিয়ে নেই। তো ভিউয়ার্স, আমার বাক্সের উপরটা সুন্দর করে ঝাড়া মাছা গোছানো একেবারে ডান। এইবার কাপড়টা রেখে চলে আসলাম। এই দেখেন, এখানে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। এইবার সকালের খাওয়া দাওয়া করবো, তা তার আগে তো টেবিলটা ক্লিন করতেই হবে। তাই এই তো মোটামুটি টেবিলটা কিন্তু মোছা হয়ে গেছে। আর যেহেতু আমরা ঘরের ভিতরে চেয়ার টেবিলের সাথে রাখি না, যেহেতু ঘরের ভিতরে স্পেস অল্প, সেই জন্য চেয়ারটা আমি এখন নিয়ে নিলাম, নিয়ে এখানে রেখে দিলাম, দিয়ে এবার সুন্দর করে একটু মুছে নিয়ে নিচ্ছি। যেহেতু সারা রাত ছিল এভাবে ফেলানো, সকালবেলা খাওয়া দাওয়া করবো, প্রথমে একটু মুছে নিলে তারপরে একটু মানে ভালোই থাকে আর কি। তাই তো মোছা হয়ে গেছে। আর এইখানে কিন্তু আমি এবার একটা দস্তরখানা বিছাই দিব, যেহেতু দস্তরখানায় খাওয়ার সুন্নত আছে। টেবিলের উপরে অয়েল ক্লথ আছে, তারপরেও একটু আমি এইটা ইউজ করি। তা ওই যে আমার ওইটা বিছানো হয়ে গেল দস্তরখানাটা। আর এদিকে মোটামুটি সবার কিন্তু আমার ফ্যামিলিতে সবারই খাওয়া শেষ, আমি সবার মানে লাস্টেই বসি খাইতে। তাই লাস্টে এখন একা একা আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিব সকালবেলা। তাই এই তো আমার পানিটা নিয়ে মানে যা যা লাগে, এই তো আমার খাবারটা নিয়ে এখন এবার বসে পড়বো খাইতে। আর আমি খাওয়ার জন্য বসেই পড়লাম। তা আপনাদের সামনে কি খাবো, সেটা কি কখনো হয়? তা যাই হোক, এখন একটু ক্যামেরাটা অফ করে দিয়ে অফ ক্যামেরায় খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নেই। তারপরে এইবার আপনাদের মাঝে শেয়ার করতেছে আজকে কি কি বাজার করা হলো সেইগুলো। আজকে অনেকগুলি পাবদা মাছ নিয়ে আসা হয়েছে, আর পাবদা মাছগুলো দেখতে আমার কাছে অনেক
ভালো লাগে, তাই না? কত সুন্দর সাদা চকচক করে, একেবারে রূপালি কালার। তা আপনাদের কাছে কেমন লাগে? আর এটা খাইতেও কিন্তু বেশ মজা, এটা স্বাদ অনেক বেশি। এইগুলো ঝোল করে ভুনা করে খাইতে পারলে অনেক ভালোই লাগে। তা যাই হোক, এইগুলি অনেকটাই নিয়ে আসা হয়েছে, আরও আনা হয়েছে এইগুলি তেলাপিয়া মাছ। যেহেতু তেলাপিয়া মাছ এখন পাওয়া যায় না সচরাচর, একটা যেগুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে লাইলটিকা মাছ। আর মানে ওইগুলো আসল দেশি তেলাপিয়া না, আজকে আসল দেশি তেলাপিয়াও পাওয়া গেল, তো সেইটাগুলো নিয়ে আসা হয়েছে। আর পাবদা মাছ, আজকে বেশি করে মাছ আনা হয়েছে। এইগুলো কাটা বাছা করে স্টোরে রেখে দেওয়া হবে, যখন প্রয়োজন হবে তখন ওখান থেকে খাওয়া হবে। আর আনা হয়েছে পুঁই শাক। পুঁই শাকটা দেখেন কত লম্বা, দেখতেই পাইলেন যে শেষই হচ্ছে না। তা যাই হোক, আমি অনেক দূর থেকে ক্যামেরা করে নিলাম। আর পুঁই শাকগুলো এতটা খাওয়া হবে না, কিছুটা এখন মানে লাগিয়ে দেওয়া হবে, যেহেতু এটা পরবর্তীতে গাছ হবে। এখন বৃষ্টির সময় তো পুঁই শাক লাগিয়ে দিলে কিন্তু পুঁই শাক গাছে রূপান্তরিত হয়, সেইটাই করা হবে। সেই জন্য অনেকগুলো পুঁই শাক আনা হলে এখান থেকে কিছু খাওয়া হবে, কিছুটা একটু লাগিয়ে দেওয়া হবে। তারপরে এখানে দেখেন মশলাটা কিন্তু কষানো হচ্ছে, কষানোর ডান। তারপরে এইবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো ঝোল। তা পরিমাণ মতো ঝোল যখন দেওয়াই হয়ে গেল, তাহলে তো এইবার কি করতে হবে, একটু মিলাই নিতে হবে। তাই সেইটাই হয়ে গেল, মিলাই নিয়ে নিলাম, নিয়ে আবার একটু বয়েল আসার জন্য ঢেকে দিয়ে দিলাম। আর বয়েলটা দেখেন কী পরিমাণে চলে আসছে। আর সেই পাবদা মাছ মানে যতটা আজকে প্রয়োজন ততটা কিন্তু কাটা বাছা করে ধুয়ে আজকে নিয়ে নেওয়া হয়েছে, আর এটাই ঝোল করা হচ্ছে। তাই তো মাছটা দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হলো। আর এই দেখেন কত সুন্দর হয়েছে। আর আমাদের বাসায় একটু ঝোল বেশিই রাখা হয়, কারণ আমাদের ফ্যামিলিতে যারা ফ্যামিলি মেম্বার আছে সবাই ঝোল লাভার, বুঝলেন? ঝোল ছাড়া কেউ খাইতে পারে না, একেবারে ডাল ডাল করে খায়, সেই জন্য ঝোল সবসময় একটু বেশি রাখতে হয়। তারপরেও রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। এইবার চলে আসলাম এই যে মাছ ফ্রাই করতে। এই যে তেলাপিয়া মাছ আনা হয়েছিল, ওইখানটা আজকে যতটা লাগবে ততটা ধোয়া বাছা করে নিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর এখন তো তেলটা হিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন এই তো পরিমাণ মতো দিয়ে দিব, এই ফ্রাই প্যানে যতটা ধরে দিয়ে এখন লাল লাল করে ভেজে নিয়ে নিব। আর এইবার দেখেন এই যে সেই পুঁই শাকগুলো কিন্তু মশলা কষানোর ডান। আর এখন কিন্তু অ্যাড করে দিচ্ছি সেই পুঁই শাক, আর ওর সাথে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। দিয়ে এবার প্রথম স্টেপে তো একটু নাড়াচাড়া করতে সমস্যা হয়, যেহেতু অনেকগুলি হয়ে গেছে। তারপরও যতটা নাড়াচাড়া করা যায় আর কি, মশলাটা যতটা মিশানো যায় ততটা দিয়ে এই তো মিশাই নিলাম নাড়াচাড়া করে। ভিউয়ার্স, পাখি প্রচুর পরিমাণে আওয়াজ করতেছে, বাইরের পাখির নয়েজ চলে আসতে পারে, প্লিজ একটু কনসিডার করেই নেবেন, কারণ এই তো পাখির আওয়াজ বন্ধ করা যায় না। তা যাই হোক, আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এবার একটু ঢেকে কিছুক্ষণ কুক করি। আর এখন কিন্তু এই যে সময় আসছে পানি অ্যাড করার, তাই তো পরিমাণ মতো পানিটাই অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়ে নিলাম। তা আমার এই তো মোটামুটি মিশানোর ডান। এইবার যেহেতু বয়েল আসতে হবে সেই জন্য একটু ঢেকেই দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কুক করি। তাই এইবার চলে আসে মাছ দেওয়ার টাইম। আর এই যে মাছগুলো একটু আগে ভেজে রাখছিলাম না, সেই মাছগুলো কিন্তু একে একে অ্যাড করে দিচ্ছি। তাই এই তো মোটামুটি অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এইবার একটু চেপে চেপে তরকারির ভিতরে দিয়েই দিলাম। তাই তো তরকারির ভিতরে দেওয়াও হয়ে গেছে। আর এইবার আবার একটু ঢেকে কিছুক্ষণ কুক করতে হবে, তাই ঢেকে দিয়ে দিলাম। আর এইবার দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর কে কে আপনারা পছন্দ করেন পুঁই শাক আর এই যে তেলাপিয়া মাছের রেসিপিটা? তেলাপিয়া মাছ আর পুঁই শাক কিন্তু অনেক ভালোই লাগে। তো কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু জানাবেন। তো ভিউয়ার্স, সব মিলে আজকের ভিডিওটা কেমন হলো জানাতে একেবারে ভুল করবেন না। ভালো যদি লাগে তাহলে বন্ধুদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।